হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমার শরীরটা আজকে ঠিকঠাক নেই, একটু শরীরটা খারাপ, যার জন্য আজকে সারাদিন কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন কিন্তু আমি রাত্রে চলে এসেছি, আর এখন বাজে ঠিক রাত 10:30। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার চোখ টোকগুলো ফোলা দেখছো, একটু মানে শরীরটা সত্যিই ভালো নেই, যার জন্য। তো এখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আজকে রাত্রে রান্না করেছিলাম খিচুড়ি, বেগুন ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তো রাত্রে এটা আমার রোজের রুটিন। দেখতেই পাচ্ছ আমি মুখটা ভালোভাবে ফেস ওয়াশ করছি, মানে মুখটা ফেস ওয়াশ করছি মানে কি এই ফেস ওয়াশ করছি। তো ফেস ওয়াশ করে নিয়ে তারপর আমি স্কিন আর হেয়ার রোজ রাত্রে যেভাবে কেয়ার করি, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো দেখো এখানে ফেস ওয়াশটা আমি বেশ 2 মিনিট 1 থেকে 1.5 মিনিট আমি এটা করি। কারণ এটা হচ্ছে দেখো আমরা স্নান করার পর তারপর তো আর কোনোভাবে এরকম ডিপ ক্লিন করি না, তো যার জন্য রাত্রেবেলা এটা তো করা অবশ্যই দরকার, এটা সকলেরই দরকার। কারণ রান্না করার পরে এবার একটু মুখটা ভালোভাবে ধোয়ার পরে তারপরে যে তোমরা যে কোনো ক্রিম, নাইট ক্রিম বা কোনো রকম সিরাম বা কোনো যেটা ইউজ করো সেরকম করে নিতে পারো। তো আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব, ইউজ করি আমি রাত্রে। তো চলো সেটার জন্যই কিন্তু ভিডিওটা আছে করছি। তো হয়ে গেল আমার ফেস ওয়াশটা আমি করে নিলাম। দেখো মুখটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। নিয়ে আমি কিন্তু যখন ঠান্ডা ছিল না, তখন আমি হালকা গরম জলে মুখটা ধুতাম। তো এখানে আমি মেয়ের সঙ্গে কথাও বলছি আর মুখ ধুচ্ছি। তো যাই হোক, ওই জন্য আমি ভয়েসটা পরে দিলাম। আর মুখটা ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ঘরে যাই, গিয়ে মুখে আমি এবার সিরামটা মাখবো, ঠিক আছে? তো তারপর চুলটাকেও একটু যেটা হচ্ছে আমি রোজমেরি ওয়াটার যেটা আমি ইউজ করি, ওটা আমি স্নান করার পরে মাখি, তারপর রাত্রেও মাখি, মানে দিনে দুবার একবার যেরকম ইউজ করতে পারো। তো ঠান্ডা লাগে, আর আজকে যেহেতু আমি সকালবেলা মানে স্নান করার পরে আমি মাখিনি, যার জন্য রাত্রে এটা মাখবো। আমি বেশিরভাগ দিন রাত্রে মাখি। রাত্রে মাথায় মেখে না চুলটা বাঁধার পর শুলে মাথাটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, বেশ ভালো লাগে। তো একেবারে সঙ্গে সঙ্গে দেখো আমি কাজ করে নিই, কারণ পড়ে থাকলে সেই আমাকে করতে হবে। তো একদম এবার আমি মুখে সিরামটা ইউজ করব। তো গুড ভাইবসের হচ্ছে এই সিরামটা দেখো, এটা আমি নতুন নিয়েছি, এটা বেশ 1 সপ্তাহ মতন ইউজ করছি, খুব ভালো। তো চলো দেখো, এর মধ্যে দেখো এই সাবুদানা দানা মতন, এটা খুবই সুন্দর। এটা কিন্তু বেরোয় এরমভাবে না, একটু ঝাঁকিয়ে নিয়ে বের করলে, পাম্প করলে না এটা বেরোবে। তো মুখের মধ্যে দিলে এটা বেশ ভালো স্মেল হয়ে যায়, মানে একদম মিশে যায় স্কিনের মধ্যে, ওই যে সাদা সাদা যে বল বল টাইপের। তো চলো আমি তো বের করে নিলাম, একটু বেশি হয়ে গেছে। দেখো এটা 2 থেকে 3 ড্রপ নিলে, মানে ফোঁটা নিলেই হয়ে যাবে। তো অনেকটা অয়েলি খুবই ভালো, কিন্তু মুখের মধ্যে এত সুন্দর মিশে যাবে না, তোমার একটু চিপচিপ করবে না। তো যাই হোক চলো, আমি এত বলছি না। তো মুখে এটা মাখার পর তারপরে আমি চুলটাকে একটু আঁচড়াবো, আঁচড়ে সিরামটা মাখবো। একে সিরামটা শুকিয়ে গেলে তারপর আমি কিন্তু চুল বাঁধবো। তোমাদের সঙ্গে চুল বাঁধাটা আমি শেয়ার করতে পারলাম না, কারণ সিরামটা মাখার পর আমি কিছুটা চুলটা শুকিয়ে নিয়ে তারপর চুলটা বেঁধে নেবো, ঠিক আছে? তো এইভাবে দেখো আমি এইভাবে মুখে ম্যাসাজ করে করে না, 2টো আঙুল দিয়ে ম্যাসাজ করে করে মুখের মধ্যে একদম পুরো একদম শুকিয়ে গেলে তারপর দেখো আমি কি লাগাই, বোরোলিনটা আমার এমন অভ্যাস হয়ে গেছে না, শীতকাল বলো গরমকাল বলো, মানে আমি 12 মাস আমি ঠোঁটে বোরোলিনটা লাগাই। তো রাত্রে করে শুধুমাত্র, আর সারাদিন তো ধরো লিপ বাম লাগাই। সারাদিন আমার হচ্ছে লিপ বাম, আর রাত্রে করে শীত গরম বর্ষা যাই বলো 12 মাস আমার হচ্ছে বোরোলিন। তো বোরোলিনটা লাগালে কি হয় বলো তো, ঠোঁটটা এত স্মুথ থাকে না, খুব ভালো থাকে। খুব গরম পড়লে দেখবে ঠোঁট ফাটে, মানে শীতকালে খুব ঠান্ডাতে যেমন ঠোঁট ফাটে, গরমেও ফাটে, কিন্তু আমার ঠান্ডার সময়ও ফাটে না, গরমেও ফাটে না, কারণ আমি 12 মাস এইভাবে ঠোঁটে বোরোলিন লাগাই। আমার যাই হোক না কেন আমার বোরোলিনটা দিতেই হবে, যত গরম হোক তবুও আমি ঠোঁটে বোরোলিন লাগাই, এটা আমার একটা অভ্যাস। তো চলো এবার তো হয়ে গেল, এবার আমি একটু চুলটা আঁচড়াবো। তো চুলটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, একদম মানে অনেকটাই চুল উঠে গেছে, গিয়ে কমে গেছে। যাই হোক দেখো যেটুকু আছে সেইটুকু একটু যত্ন তো করতে হবে। হেয়ার ফল হচ্ছে প্রচণ্ড, যার জন্য এই রোজমেরি ওয়াটার, অ্যালস গুডনেসের যে রোজমেরি ওয়াটার আছে, তো সেটাই আমি ইউজ করব।
এটা করে আমার বেশ ভালো কাজ দিয়েছিল। কিন্তু কী বলো, মাঝে 1 মাস না মানে আমার যে কী হয়েছে শরীরে, এত ল্যাদ খাচ্ছিলাম, কোনো রকম আমি সিরামও ইউজ করিনি আর রোজমেরি ওয়াটারটাও ইউজ করিনি। কিন্তু এই রোজমেরি ওয়াটার ইউজ করার পরে না আমার সামনে অনেক বেবি হেয়ার হয়েছে, আমি নিজেই বুঝতে পেরেছি। তো যাই হোক, চলো আমি চুলটা একটু ভালোভাবে আঁচড়ে নেব, নিয়ে তারপর রোজমেরি ওয়াটারটা মাখবো, মেখে নিয়ে একটু হালকা হাতে ম্যাসাজ করে তারপর শুকিয়ে নিয়ে তারপর বেঁধে নেব। চুলটা কি দেখো কতটা কমে গেছে, অনেকটা লং আছে, কেটেও দিয়েছি, 2বার করে কেটে দিয়েছি, কিন্তু একদম কমে গেছে। যাই হোক, কমে গেলেও চুলটা একটু লম্বা তো আছে, থাক যতদিন থাকে। তো এইটুকুই রাখার জন্য একটু এটার জন্য যত্ন। দেখো এইভাবে সিঁথি কেটে কেটে আমি মাথায় মেখে নেব। আর কেউ মাখিয়ে দিলে তো একটু ভালো হয়, কিন্তু কিছু করার নেই, নিজের একা একা মাখতে হবে। আর রোজমেরি ওয়াটার যেটা না, আমি না বড় বোতল কিনে রাখি, মানে একেবারে একটা আছে 500 আর একটা এই 200, একসঙ্গে বেশি করে কিনে রাখি। তো বড় যে 500 বোতল আছে না, ওর থেকে আমার এতে আবার ঢালতে হবে, ওটা তো পাম্প নয়, এটা পাম্পের মধ্যে এটা ঢেলে নিতে হবে। তো চলো দেখো এইভাবে আমি মাথার মধ্যে মেখে নিচ্ছি, সঙ্গে স্প্রে করার সঙ্গে সঙ্গে না আমি একটু হাত দিয়ে একটু ম্যাসাজ করে নিচ্ছি, কারণ নাহলে চুল দিয়ে গড়িয়ে গড়িয়ে নেমে আসছে। তাই এমনি দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ম্যাসাজ করে নিলে চুলের গোড়ার মধ্যে ওটাকে একটু বসিয়ে দিতে হবে। তারপর পরে তো আমি একটু ম্যাসাজ করবো 2-3 মিনিটের জন্য। তো চলো এইভাবে একটু মেখে নিই। আর তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম যে এটা আমার রোজের রুটিন, কিন্তু সন্ধ্যাবেলা করে মানে রাত্রে করে শোয়ার আগে আমি এইভাবে আমার স্কিন আর হেয়ারের যত্ন নিই, ঠিক আছে? এইটুকুই করি, আর বেশি কিছু করতে পারি না। আর সব শেষ হয়ে গেছে, শেষ হয়ে মাথা দেখো এইটুকু আর চুল আছে, কি বলবো। তো যাই হোক, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো এবার একটু ভালোভাবে মাথাটা ম্যাসাজ করে নিই। দেখো এইভাবে একটু কেউ যদি ম্যাসাজ করে দেয় তো খুব ভালো লাগে। আর নিজে নিজে করছি কি হবে, এটা অতটা তো হচ্ছে না, একটু কষ্ট করে করতে হয়। দেখো এইভাবে না চুলের মধ্যে আঙুল দিয়ে দিয়ে এরকম ম্যাসাজ করে নিলে ভালো হয়, কারণ রোজমেরি ওয়াটারটা মাখার পরে একটু ম্যাসাজের দরকার চুলের গোড়াতে, তারপর এটা কিন্তু ভালো কাজ দেয়। তো দেখো আমি এইভাবে চুলটা উল্টে পাল্টে একটু করে ম্যাসাজ করে নিচ্ছি।
দেখো এইভাবে। এবার আমি চুলটা একটু শুকাবো, শুকিয়ে নিয়ে একটু আঁচড়ে নেব, নিয়ে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু বাঁধবো, এখনই বেঁধে নেব না। এমনি ঠান্ডা, আবার আঁচড়ে মাখছে আর বেঁধে নিলে ভিজা থাকবে চুলটা। তো যাই হোক, এইভাবে দেখো চুলটা আমি আঁচড়ে নিলাম, নিয়ে একটু চুলটা শুকাবে, শুকিয়ে নিয়ে তারপর চুল বেঁধে নেবো, নিয়ে শুয়ে পড়বো। তো চলো, আজকে এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিও, ঠিক আছে? আর সবাই একটা করে লাইক করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো, সবাইকে আজকের মতন টাটা, গুড নাইট।